ভারতের প্রায় ৮০ কোটি মানুষ ভারত সরকারের তরফ থেকে কিন্তু বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে রেশনে বিভিন্ন সামগ্রী কিন্তু পায়। আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলবো রেশন কার্ডে কিন্তু 30শে জুনের মধ্যে একটা কাজ করতে হবে ডিজিটাল রেশন কার্ডের সাথে। সেই কাজটা যদি না করেন তাহলে এই যে ভারত সরকারের থেকে আপনি প্রায় যে ফ্রিতে রেশনগুলো পেয়ে থাকেন মাসে, সেই রেশনগুলো কিন্তু আপনি আর রেশন সামগ্রী যে মালগুলো পেতেন, চিনি চাল, যে জিনিসগুলো পেতেন সেগুলো কিন্তু আপনি আর পাবেন না। কি সেই কাজ, কি না করতে হবে, কেনই বা করতে হবে, সব কিছু আলোচনা করব ভিডিওর শেষে। এখন প্রতিবেদনের যে লেখাগুলো রয়েছে সেগুলো পড়ি, আপনারা দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন কারা পরের মাস থেকে বিনামূল্যে রেশন পাবেন না। যে সমস্ত ব্যক্তিরা তাদের রেশন কার্ডের এখনও কেওয়াইসি করেনি তারা পরের মাস থেকে বিনামূল্যে রেশন পাবেন না। বিনামূল্যে রেশন পাওয়ার জন্য কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছে সরকার। এর মূল কারণ হলো অনেকেই তাদের পরিবারের মৃত ব্যক্তিদের নামে, আবার পরিবার থেকে চলে যাওয়া ব্যক্তিদের নামেও বিনামূল্যে রেশন সংগ্রহ করছে। এবার বলছে বিনামূল্যে রেশন পেতে পরিবারের প্রত্যেক সদস্যকে আঙুলের ছাপ দিয়ে কেওয়াইসি করতে হবে। ধরে নিন আপনার পরিবারের সদস্যের সংখ্যা 8 জন। এখন যদি আপনার পরিবারের 3 জন সদস্য রেশন কার্ডে কেওয়াইসি করে আর একজন না করে, তাহলে শুধুমাত্র কেওয়াইসি করা ওই 3 জন ব্যক্তির নামে বিনামূল্যে রেশন পাবেন। কেওয়াইসি না করা ব্যক্তির নামে রেশন পাবেন না। 30শে জুনের আগেই রেশন কার্ডে কেওয়াইসি করুন। রেশন কার্ডের কেওয়াইসি করার শেষ তারিখ হলো 30শে জুন 2024। আপনি যদি এখনও পর্যন্ত এই কাজ না করে থাকেন তাহলে অবশ্যই 30শে জুনের মধ্যে বা 30শে জুনের আগে করে নেওয়া দরকার। নয়তো জুলাই মাস থেকে আপনি বিনামূল্যে রেশন থেকে বঞ্চিত হবেন। রেশন কার্ডের কেওয়াইসি করার জন্য টাকা লাগে না। আপনি এই কাজ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের দোকান থেকে করতে পারবেন। এর জন্য আপনাকে সঙ্গে আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে যেতে হবে। রেশন কার্ডের কেওয়াইসি কীভাবে করবেন? রেশন কার্ডে কেওয়াইসি করার জন্য আপনার যেখানে রেশন আপনাকে দেওয়া হয়, যে ডিলারওয়ালার কাছে আপনি রেশন নেন তার কাছেই কিন্তু আপনার কেওয়াইসি হবে। এবার আসা যাক পুরো বিষয়টা একদম ক্লিয়ারলি গোদা বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথমত হচ্ছে 30শে জুনের মধ্যে কেওয়াইসি করতে হবে ডিজিটাল রেশন কার্ডের সাথে। কেওয়াইসি মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আপনার ডিজিটাল রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করতে হবে, আঙুলের ছাপ দিয়ে আপডেট করতে হবে। ঠিক আছে, এবার আপনাকে বলি কারা কারা করবেন, কেন করবেন। যাদের যাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড ডিলিঙ্ক হয়ে গেছে, অর্থাৎ আগে লিঙ্ক ছিল এখন আর লিঙ্ক নেই, তারা কিন্তু মাল পাবেন না। তাদেরকে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে হবে, তবে সেটা অবশ্যই আপনাদের নিকটবর্তী যেখানে আপনি রেশন আনতে যান তার কাছেই হবে। এবার আসা যাক কেন করতে হচ্ছে। দেখুন এখানে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হয়েছে, ধরে নিন আপনার পরিবারে 4 জন লোক রয়েছে, ঠিক আছে, ধরে নিন কোনো একজন মারা গেছে বেশ কিছুদিন আগেই, ঠিক আছে। এবার তারও রেশন আপনি কিন্তু নিয়ে যাচ্ছেন, মানে এখন রেশনের সিস্টেমটা কি, পরিবারের যে কোনো একজন আঙুলে ছাপ দিলে 4 জনের মানে পুরো পরিবারের লোকের রেশন পেয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে মনে করুন 4 জনের মধ্যে একজন মারা গেছে, সেই ক্ষেত্রে তার রেশনটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 4 জনেরই রেশন আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু হিসাব অনুযায়ী নিয়ম পাবেন 3 জনের, যেহেতু একজন তো মরে গেছে। এবার সেই একজনের আধার কার্ডটা কিন্তু ডিলিঙ্ক হয়ে যাবে। কেন হয়ে যাবে এটা একটু জানা দরকার। দেখুন যখনই কোনো ব্যক্তি মারা গেছে তার ডেথ সার্টিফিকেট এসব কিন্তু প্রকাশিত হয়ে গেছে বা করে নিয়েছেন, হ্যাঁ, চারিদিকে কিন্তু এটা ছড়িয়ে যায়, মানে অফিসে জানতে পারে, এইখান থেকে জানাজানিতে আপনার ডিলিঙ্ক হয়ে যায়। এবার তার যদি লিঙ্ক না করেন আবার নতুন করে আধার লিঙ্ক, এবার সে তো মারা গেছে, কোথায় করবে, তার মানে তার পাবেন না। দ্বিতীয়ত অনেক বাড়ির অনেক মহিলাদের দেখবেন ডিলিঙ্ক হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কেন হচ্ছে? দ্বিতীয়ত দেখবেন যে অনেকে মহিলাদের মানে বাড়ির মেয়ের হয়ে যাওয়ার কারণ হচ্ছে, অনেকে মানে এটা হতে পারে যে বিয়ে হয়ে গেছে সেটা ভেবে, সেই ভেবে ডিলিঙ্ক হয়ে গেছে, বিয়ে হয়ে অন্য কোথাও মাল পাচ্ছে, অথবা এখানেই রয়েছে আপনার সাথেই রয়েছে কিন্তু ডিলিঙ্ক হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আপনার মেয়েকে নিয়ে গিয়ে সেখানে লিঙ্ক করাতে হবে।
সাধারণত এই কিছু কারণের জন্য কিন্তু ডিলিঙ্ক হয়ে যাচ্ছে আর রেশন কার্ডের সাথে আধার কার্ডের। হ্যাঁ, মেনলি 2-3টে কারণ রয়েছে। এক কারণ হচ্ছে বাড়ির পরিবারে কেউ যদি মারা যায় তাও তার রেশন কিন্তু পাওয়া যাচ্ছিলো, সেই কারণে তার ডিলিঙ্ক হয়ে গেছে। 2 নম্বর, বাড়ির মেয়ে সে যদি অন্য কোথাও রেশন পাচ্ছে অথবা যদি না পাচ্ছে তাতেও কিন্তু ডিলিঙ্ক হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে। যেমন আমার বোনেরই কিছুদিন আগেই কিন্তু ডিলিঙ্ক হয়ে গেছিলো, তাকে আবার করিয়ে নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এই জন্য কিন্তু আপনাকে আগে দেখেন, যখন আপনি রেশন আনতে যাবেন তখন তারাই বলে দেবে যে কার্ডটা লিঙ্ক নেই। এবার তারটা লিঙ্ক করার জন্য আপনাকে অবশ্যই ডিলারওয়ালার সাথে যোগাযোগ করতে হবে। যেখানে আপনি রেশন আনতে যান তারাই কিন্তু লিঙ্ক করে দিতে পারছে, সাথে আপনার রেশন কার্ড এবং আধার কার্ডটা নিয়ে যাবেন যার ডিলিঙ্ক হয়েছে। যদি একজনের ডিলিঙ্ক হয়ে থাকে, বাকি 3 জনের আধার কার্ডে কেওয়াইসি করা থাকে বা লিঙ্ক করা থাকে, তাহলে সেই 3 জন মাল পাবে। বাকি একজন, যার পরিবারের মধ্যে যার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক থাকবে না, সে কিন্তু পাবে না। এবার আপনি ভাবছেন যে আমি অনেক দিন আগে করিয়েছি সেটাই কন্টিনিউ চলবে, তা কিন্তু চলছে না। হ্যাঁ, কিন্তু অনেকের ডিলিঙ্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ লিঙ্ক থাকছে কিন্তু লিঙ্ক থাকার পরেও আধার কার্ডের সাথে একবার লিঙ্ক করিয়েছে তারপরেও কিন্তু ডিলিঙ্ক হয়ে যাচ্ছে অনেকে, তারা কিন্তু এখন আর পাবে না। ওই জন্য একবার দেখে নেবেন যখনই আপনারা রেশন আনতে যাবেন, সেখানে কিন্তু ডিলারওয়ালারা কিন্তু আপনাদেরকে বলে দেবে, দেখতে পাবেন যে যাদের যাদের ডিলিঙ্ক হয়ে আছে আপনাকে কিন্তু লিঙ্ক করে নিতে হবে। এই ব্যাপারগুলো করতে হবে 30শে জুনের মধ্যে। যাদের যাদের একটা সোজা শর্টকাট কথা, মানে স্ট্রেট কাট কথা আপনাদেরকে বলি, এটা অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কিছু নেই। কথাটা হচ্ছে যে যাদের যাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড পূর্বে লিঙ্ক ছিল তারা মাল পেত। এখন যাদের ডিলিঙ্ক হয়ে গেছে, রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক ছিল কিন্তু যাদের ডিলিঙ্ক হয়ে গেছে বা লিঙ্ক কেটে গেছে, ঠিক আছে, তাদেরকে আবার নতুন করে লিঙ্ক করাতে হবে। যদি করাতে না পারেন তাহলে সেক্ষেত্রে তারা মাল পাবে না। এটা হচ্ছে স্ট্রেট কাট কথা। যাদের লিঙ্ক করানো নেই, যাদের লিঙ্ক কেটে গেছে তাদেরকে নতুন করে লিঙ্ক করাতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের একটা ছোট্ট ইনফরমেশন ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে, কারণ প্রত্যেকের রেশন কার্ডে মাল নেয় এবং তাদের কিন্তু এই বিষয়টা জানা উচিত। অনেকে তো ভাবে যে আমি কেন মাল পাবো না, আমি তো এই কিছুদিন আগেই রেশন কার্ডে তর্ক লেগেছে অনেকে, আমি তো এই কিছুদিন আগেই রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করেছি, আমার আবার কেন নতুন করে কেওয়াইসি করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো তারা জানতে পারলে এই বিষয়গুলো যে ভুল ধারণা রয়েছে সেগুলো মিটে যাবে এবং তারা কিন্তু লিঙ্ক করতে পারবে। তো এই বিষয়গুলো নিয়ে একটু তাদেরকে জানিয়ে দেবেন বা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাদেরকে, তাহলে কিন্তু তারা জানতে পারবে এবং জানতে পারলে তারা কিন্তু লিঙ্ক করিয়ে নিতে পারবে। যদি আপনি নাও জানতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনি যখনই রেশন আনতে যাবেন, আপনাদের যখন রেশনের ডেট হবে সেখানে যে ডিলারওয়ালা তারাই কিন্তু আপনাকে ইনফর্ম করে দেবে যে এইরকম, হ্যাঁ আপনাদের পরিবারে এতজন রয়েছে, এই যে এই ব্যক্তির, হ্যাঁ এই যে পরিবারের কথা বলছে আপনাদের 4 জন রয়েছে, 4 জনের মধ্যে বলে দেবে যে 2 জনের বা 1 জনের নতুন করে আধার লিঙ্ক করা দেবে, তারাই কিন্তু সব কিছু বলে দেবে। তখন সেই ওরা যে টাইম দেবে সেই টাইমে ওদের কাছে গিয়ে আপনি ওদের যে মেশিনটা রয়েছে, যে মেশিনের মাধ্যমে আপনি কিন্তু টাকা বলছি, আপনি নিচ্ছিলেন আর কি, রেশন নিচ্ছিলেন, সেই মেশিনেই কিন্তু এখানে আঙুলের ছাপটা দিলেই আপনার লিঙ্ক হয়ে যাবে, তারাই করে দিতে পারবে। কোনো খুব একটা বড়সড় বা খুব একটা কঠিন কাজ কিছু নয়। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।